সুপ্রিয় জব ফাইটার বন্ধুরা, বাংলাদেশের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন, সকলের প্রতি রইল সংগ্রামী শুভেচ্ছা। বাংলাদেশের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে একটি সম্মানিত স্থান হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক প্রবর্তিত বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষা। বাংলাদেশ সিভিল সার্ভিসের এই পরীক্ষা, যেটি বিসিএস নামে পরিচিত, এই বিসিএস পরীক্ষার মাধ্যমে আমরা একটি নির্দিষ্ট জায়গায়, আমাদের স্বপ্নের জায়গায়, আমাদের মনোভূত জায়গায় নিজেকে উপনীত করতে চাইলে আমাদের একটি প্ল্যান দরকার। ঠিক এই মুহূর্তে আমরা বিসিএস প্ল্যান খুব ছোট্ট করে, খুব সহজভাবে এমন একটি চ্যাপ্টার বা একটি পর্ব আপনাদের সামনে এনেছি। আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে আমাদের এই বিষয়টি দেখবেন। বিসিএস চাকরি, এই বিষয়টাতে আপনাকে প্রস্তুতি নিতে হবে কখন, এটাই বড় প্রশ্ন। কেন এই প্রশ্নটি এসেছে আমি উদাহরণ হিসেবে যদি বলি, আপনি বাইরের বা পার্শ্ববর্তী কোনো একটি দেশে যাবেন, আপনি পাসপোর্ট অফিসে যাচ্ছেন, আপনি জানেন যে সকাল 8টা থেকে সেখানে সেবা দিবে। তো আপনি যদি 8টার কিছু আগ মুহূর্তে যান, আপনি গিয়ে দেখবেন আপনি 400 লোকের পেছনে দাঁড়িয়েছেন। বিষয়টা কেন হলো? সেখানে তো বলা হয়েছিল যে সকাল 8টা থেকে সেবা দেওয়া হবে, কিন্তু না, কিছু মানুষ এতটাই সচেতন যে তারা ভোর 6টার সময় গিয়ে, ভোর 5টার সময় গিয়ে, ভোর 4টার সময় গিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন যে সে প্রথমে সেবাটা নিতে চায়। তো আপনি যখন রাইট টাইমে যাচ্ছেন, এই রাইট টাইমটা অন্যের প্রস্তুতির কারণে আপনার জন্য লেট টাইম হয়ে যাচ্ছে। ঠিক বিসিএসটাও এরকম। প্রয়োজনীয় যে পড়াশোনা, আমরা অনার্স বলি, মাস্টার্স বলি, এটা শেষ করার পরে বিসিএস এর প্রস্তুতি নিতে গেলে দেখা যাচ্ছে আপনি অনেকের থেকে পিছিয়ে পড়ছেন, কারণ সবাই এখন ছাত্র অবস্থায় বিসিএস এর প্রস্তুতি নেয়। তো সোজা সাপটায় আমি না ঘুরিয়ে সরাসরি এই পয়েন্টটাতে উত্তর করছি, ছাত্র অবস্থায় বিসিএস এর প্রস্তুতি নিতে গেলে আমাদের প্রথম করণীয় কি ভাই? ভাই সোজা কথা, সিলেবাসের বাইরে কোনো কিছু হয় না। কেন হয় না? সিলেবাস এমন একটি বিষয়, আপনি কিভাবে পড়বেন এটা যতটা গুরুত্বপূর্ণ, একজন কিভাবে প্রশ্ন করবে এটা তারও থেকে অধিক গুরুত্বপূর্ণ। কেন এই গুরুত্বটা বহন করে? সিলেবাস থাকলেই একমাত্র সম্ভব একজন ব্যক্তির পক্ষে আমার আয়ত্ত করা, ধারণাটাকে ওইভাবে পরিণতি পর্যায়ে নিয়ে আসা যে আমি কোন জায়গা থেকে নিজেকে নিতে চাচ্ছি। সিলেবাস, পিএসসি কর্তৃক সিলেবাস অনেক বড় সিলেবাস। এই সিলেবাসটাকে আপনাকে বুঝতে হবে। এই সিলেবাস কোন কোন জায়গাটাকে মেনশন করেছে পড়ার জন্য, সেটাকে মার্ক করতে হবে। এই দীর্ঘ সিলেবাসের মধ্যে যে বিষয়গুলো বলেছে, সেই বিষয়টাতে আপনার দুর্বল অংশটি কোনটি, সেটাকে আগে চিহ্নিত করতে হবে। আপনার চাকরির বাজারে আপনি নিজেকে কোন জায়গায় নিতে চান, এটা নির্ভর করবে আপনার দুর্বলতাকে আপনি যত শীঘ্রই চিহ্নিত করতে পারবেন এবং সেটা সমাধান করতে পারবেন। তো এই দুর্বলতার অংশগুলো চিহ্নিত করার জন্য আপনাকে যেমন কাজ করতে হবে, আমাদের প্রবর্তিত কোর্সগুলোতে আমরা একজন স্টুডেন্ট সাধারণত যে জায়গাগুলোতে দুর্বল সেখানে আমরা ফোকাস করেছি। কেমন? দ্বিতীয় পর্যায়টিতে আসব, সময় নিয়ন্ত্রণ। ভাই সময় নিয়ন্ত্রণ বলতে বোঝাচ্ছে আপনি ছাত্র অবস্থায় যে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন, আপনার একাডেমিক এবং বিসিএস এর প্রস্তুতি, এই দুটোর মধ্যে আপনি কিভাবে ব্যালেন্স তৈরি করবেন, কিভাবে পড়বেন, একই টেবিলে কিভাবে আপনার একাডেমিক বই থাকবে এবং একই সাথে আপনি বিসিএস এর পড়াটি পড়বেন, এবং এই সিদ্ধান্তটি নেওয়ার পরে আপনার পড়ার রুটিনটা কেমন হবে, আপনার পড়ার রুটিনে কোন কোন সাবজেক্ট সময়টাকে নির্দেশ করবে যে আমি ম্যাথমেটিক্স খুব দুর্বল বোধ করি, আমি খুব ভোরে উঠে এটা করব। আমি রাতে যদি 10টা, 11টা বা 12টায় ঘুমাতে পারি, আমি সকাল 7টায় উঠে যাব, 5টায় উঠে যাব কিংবা 6টায় উঠে যাব, আমি 1-2 ঘন্টা ম্যাথমেটিক্স করব। ঠিক এভাবে রুটিন বা সময় নিয়ন্ত্রণ করা বলতে বোঝাচ্ছে আপনি কিভাবে ছাত্র অবস্থায় আপনার একাডেমিক জার্নিটাকে নিচ্ছেন, একই সাথে আপনি বিসিএস এর জন্য নিজেকে গুছিয়ে নিচ্ছেন। আশা করি এটা বুঝতে পারছেন। তারপরে বিষয়টি আসে ভাই রিসোর্স। ভাই রিসোর্স বলতে সোজা সাপটা কথা হচ্ছে, আপনি যে ম্যাটেরিয়ালস গুলো পড়বেন, এটার যেমন হার্ড কপি হতে পারে এবং এটার সফট কপি বা অনলাইন কালেকশনও আছে। অর্থাৎ রিসোর্স বলতে আমি কোন অংশটি পড়লে, কোন বিষয়গুলো পড়লে আমার চাকরির বাজারে আসা প্রশ্নের সাথে আমার জ্ঞানটাকে আমি কাজে লাগাতে পারবো। এই ক্ষেত্রে কোন কোন বই পড়া, কোন কোন বিষয়গুলোর আলাদা করে নোট নেয়া, প্রচলিত পত্রিকাগুলোর মধ্যে কোনগুলো আমাকে আলাদা করে পড়তে হবে, কোন বিষয়টা বর্তমান সময়ে খুব যাচ্ছে, এই বিষয়টার প্রতি আলাদা করে একটা রিসোর্স বাইন্ডিং করা। অর্থাৎ অনলাইন কেন্দ্রিক যে রিসোর্স গুলো আছে এবং একই সাথে কোন কোন বইগুলো পড়তে হবে সেই বিষয়ে আমরা সেখানে একটি সুনির্দিষ্ট গাইডলাইন রেখেছি। তারপরে যে বিষয়টা ভাই নজরদারি।
এই নজরদারিটা বলতে কি, নজরদারি মানে কোনো ব্যক্তির প্রতি নজরদারি নয়। নজরদারিটা হচ্ছে ভাই, আমি যে চাকরি প্রার্থী, বর্তমান সময় সবচেয়ে সচেতন লোক হচ্ছে আমি। আমার এই সচেতনতার এরিয়া কোনটি? সচেতনতার এরিয়াটি হচ্ছে বর্তমান বাংলাদেশে কোন বিষয়টা ইম্পর্টেন্ট ইস্যু, বর্তমান বিশ্বে কোন বিষয়টা একটা ইম্পর্টেন্ট টার্ম হিসেবে এসেছে, কোন বিষয়টা নিয়ে খুব বেশি চর্চিত হচ্ছে। সেটা হতে পারে জিও পলিটিক্স অর্থাৎ ভূ রাজনীতি, কোন কোন দেশের মধ্যে আমদানি রপ্তানির বিষয়ে নতুন মাত্রা যোগ হয়েছে, কোন কোন দেশের মধ্যে পলিটিক্যাল আনরেস্ট হচ্ছে, কোন কোন দেশের মধ্যে কিছুটা হৃদ্যতা বা ফ্রেন্ডলি রিলেশন আমরা দেখতে পাচ্ছি, এই যে জিও পলিটিক্যাল ব্যাপার। এবং একই সাথে কম্পিউটার, আইটি, আইসিটি এই বিষয়ে কোনো রেভলিউশনারি স্টেজ আমাদের সমাজে এসেছে কিনা, আমাদের জীবনযাপনে পরিবর্তন আনতে পারে এরকম কোনো একটি টার্ম বা প্রত্যয় আমাদের মধ্যে আসছে কিনা, অবশ্যই ওই বিষয়টার প্রতি গুরুত্ব দিতে হবে। সে বিষয়টাকে অত্যন্ত সহজভাবে কিভাবে বোঝা যায়, কিভাবে পড়া যায়, সেই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। আমরা বেসিক্যালি নজরদারি বলতে বুঝিয়েছি এই বিষয়টার প্রতি খেয়াল রাখা। রিসেন্ট গ্লোবালও হতে পারে, রিসেন্ট বাংলাদেশ বিষয় হতে পারে, এই বিষয়টা আমরা আলাদা করে নজরদারি দিব। তারপরের বিষয়টা দেখেন, নোট তৈরি। নোট তৈরি বলতে বোঝাচ্ছে ভাই, যে কোনো বিষয় যখন সামনে আসছে সবাই বলছে আমিও জানছি, কিন্তু 2 দিন 10 দিন 15 দিন 20 দিন পরে ওই বিষয়টা আমরা ভুলে যাচ্ছি। কিন্তু কোনো বিষয়টাতে যদি এডুকেটিভ ভ্যালু থাকে, যে এই বিষয় সম্পর্কিত জ্ঞান আমার চাকরির পরীক্ষায় আসবে বা আমার প্রয়োজন হবে, অবশ্যই ভাই এটা নোট করে ফেলতে হবে। আপনি হাতে লিখে নোট করেন, কম্পোজ করে করেন, অনেক কথায় প্রকাশ করেন, কিংবা ডায়াগ্রাম করে ছোট করে আপনি তুলে ধরেন যে আসলে এই বিষয় বলতে আমি এরকম বুঝতেছি। বাংলাদেশে খুব ট্রান্সশিপমেন্ট করিডোর নিয়ে কথা হচ্ছে, আমি সহজ ভাষায় আমার মতো করে প্রত্যেকটা জিনিস জেনে নিচ্ছি। বাংলাদেশ এলডিসি থেকে 2026 সাল থেকে উত্তরণ হয়ে যাবে, এই বিষয়টাকে আমি আমার ভাষায় জেনে নিচ্ছি। বাংলাদেশ কিভাবে ডেল্টা প্ল্যান 2100 সাল নাগাদ বাস্তবায়ন করতে চাচ্ছে নেদারল্যান্ডসের কোঅপারেশনে, এই বিষয়টা অনেকভাবে আছে, কিন্তু আমি আমার মতো করে নোট করে নিচ্ছি। বাংলাদেশে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলতে 2030 সাল নাগাদ যে একটি টার্গেট নেওয়া হয়েছে, যেটা 2015 সালে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পরে প্রবর্তিত হয়। অ্যাকচুয়ালি এই গোলগুলো বইয়ের ভাষায় যত জটিল হচ্ছে, বড় হচ্ছে, আমি আমার ভাষায় লিখে নিচ্ছি। এইভাবে যে নোট করাটা, এই নোট করাটা আর 5 জন প্রার্থী থেকে আপনাকে অনেক অনেক এগিয়ে নেবে। তারপরে বিষয়টা আসেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এটার বাংলা অনুবাদ অবশ্যই সেটা ভাবানুবাদ, গাইতে গাইতে গায়েন। আপনি ভালো গায়ক হতে চান, আপনাকে রেগুলার গাইতে হবে। রেগুলার গাওয়ার মাধ্যমে আপনার গলাতে আপনার ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাটি বের হয়ে আসবে। অর্থাৎ আপনি যা পড়ছেন, যা দেখছেন, অবশ্যই এটার টেস্ট আপনাকে দিতে হবে। মডেল টেস্ট বলেন, উইকলি টেস্ট বলেন, ডেইলি টেস্ট বলেন, কিংবা কোনো সাবজেক্ট ওয়াইজ টেস্টগুলো বলেন, এইগুলো দিবেন এবং সকল সাবজেক্টের সমন্বয়ে সমন্বিত টেস্টগুলো দিতে হবে। আর এই প্র্যাকটিসটা অবশ্যই আমরা যে কোর্সটা অফার করছি, আমাদের বছর জুড়ে, দিন জুড়ে, সপ্তাহ জুড়ে বিভিন্ন ধরনের টেস্ট সম্বলিত সময়টা আমরা অতিক্রম করি একজন শিক্ষার্থীর সাথে। কারণ আমাদের বিশ্বাস, অনলাইন এই প্ল্যাটফর্মে আপনার সামনে উপস্থিত হওয়া যে কোনো তথ্য আপনাকে পরিচিত করবে, উদ্বুদ্ধ করবে পড়তে। এবং যখনই আমরা সুন্দর সুন্দর টেস্টগুলো আপনাকে দিব, আপনার সামনে সেটা উপস্থাপিত হবে, আপনি সেটায় অংশগ্রহণ করে আপনার নিজের লেভেলটাকে, গ্রোথটাকে সামনের দিকে নেবেন। সো এই অনুশীলনের অংশ হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এবং দ্যাট ইজ অলসো আওয়ার স্ট্রেংথ, এটা আমাদের একটি শক্তি যে আমরা সেই টেস্টগুলো, অনুশীলনগুলো পর্যাপ্ত পরিমাণে রেখেছি। কেমন? এবং শেষের আরেকটি কথা বলবো, বিসিএস এর প্রস্তুতি, এই প্রস্তুতিটাকে আমরা বলে থাকি প্ল্যান অ্যান্ড ডিটারমিনেশন, প্রস্তুতি এবং সংকল্প। আমি প্ল্যান করছি, পরিকল্পনা করছি, এবং অবশ্যই আমি একটা সংকল্প নিয়েছি। এরকম ক্ষুদ্র এবং অল্প পরিসরে একটা বিসিএস মুখী হওয়ার পরামর্শটা আমরা এটাকেই বেস্ট মনে করি। আমি বাগাড়ম্বরপূর্ণ অনেক কথা বলবো, এতে আপনি আরো বিচলিত হয়ে যাবেন, দিগ্ভ্রান্ত হয়ে যাবেন। কিন্তু সহজভাবে আমি যখন বিসিএস এর প্ল্যানটি নিচ্ছি, আমি যখন ডিটারমিনেশন করেছি, আমি এই বিষয়গুলোর প্রতি ফোকাস রাখলে আমি দেখব আমি জাস্ট অনেক অনেক রাস্তা থেকে
থেকে হাতে গোনা একটি নির্দিষ্ট রোডের মুখে এসে দাঁড়িয়েছি যে এই রোডটি পার হলে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে যাব। এই একমুখী করে দেয়া, একটা সার্টেন পজিশনে আপনাকে এনে দেওয়াটাই হচ্ছে আমাদের এই শর্ট প্রস্তুতি এবং শর্ট সাজেশন বা গাইডলাইন। এবং এই গাইডলাইনের শেষ পর্যায়টি হচ্ছে মানসিকতা, মেন্টাল অ্যাবিলিটি, মেন্টাল প্ল্যান। এটা আপনাকে আর 10 জন থেকে এগিয়ে দিবে। মানসিকতায় যদি না আসে আমি বিসিএস সার্ভিসে থাকতে চাই, সিভিল সার্ভেন্ট হতে চাই, তাহলে আপনি সে পথটাতে যেতে পারবেন না। তো আপনার ওই প্রস্তুতির মধ্যে মানসিকতাটা বিল্ড আপ করতে হবে। আমি আমার ক্যারিয়ার ডিটারমিনেশন করেছি, আমি সিলেকশন করেছি, আমি বিসিএস এ নিজেকে উপনীত করতে চাই এবং অবশ্যই আমি প্রথমবারে একজন বিসিএস ক্যাডার হতে চাই। তো সুপ্রিয় জব ফাইটার বন্ধুরা, আপনারা দূর দূরান্ত থেকে আমাদের এই কোর্সটি, এই গাইডলাইনটি দেখলেন। আমরা যে কোর্সটি অফার করব, প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস, প্রয়োজনীয় টেস্ট সহ প্রয়োজনীয় যে জিনিসগুলো আপনাকে একটি জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে সে বিষয়ের আয়োজন আমরা করেছি। আশা করি কথাই নয় কাজে আপনাদের সাথে সেটার পরিচয় হবে। আশা করি ভালো থাকবেন। পরবর্তীতে আরেকটি পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।